রেল নিউজের প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যেখান থেকে আমি আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এবং আপনাদেরকে জানিয়ে দেবো আমরা ঠিক যেখানে দেখতে পাচ্ছি যে মধুমতি এক্সপ্রেস এবং উপকূল এক্সপ্রেস যেটি ওভারঅল 1 ঘন্টা প্লাস বিলম্ব করেছে এবং যে যাত্রীরা চরম ভোগান্তিতে আছে, ঠিক সেই চিত্রটি আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মধুমতি এক্সপ্রেস যেটি শহরতলির 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাজশাহীর উদ্দেশ্যে 5টার সময় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সম্ভবত টাইম দেওয়া হয়েছিল 3:55, যেটি ওভারঅল পার হয়ে গিয়েছে। ওভারঅল 1.5 ঘন্টার কাছাকাছি সময় যেটি লেট করে ফেলেছে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি। এবং উপকূল এক্সপ্রেস যেটি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে নোয়াখালীর উদ্দেশ্যে 3:10 ছাড়ার কথা থাকলেও সম্ভব ছাড়ার সময় দেওয়া ছিল 3:50, সেটি ওভারঅল 1 ঘন্টা 6 মিনিট প্লাস লেট করে ফেলেছে। এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস যেটি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাজশাহীর উদ্দেশ্যে 4:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং সুবর্ণ এক্সপ্রেস যেটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে 4:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং দর্শক, আমরা ঠিক দেখতে পাচ্ছি যে যমুনা এক্সপ্রেস যেটি তারাকান্দির উদ্দেশ্যে 4:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং চিলাহাটি এক্সপ্রেস যেটি চিলাহাটির উদ্দেশ্যে 5টার সময়, এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 5:05 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচির লাইভ আপডেট, যেটি আমি ঠিক আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে জানিয়ে দিলাম। এবং আমরা দেখতে পাচ্ছি যে 6 নম্বর প্ল্যাটফর্মে যেখানে উপকূল এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে আসলে যাত্রীরা যে চরম ভোগান্তিতে পড়ছেন, ঠিক সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করব। এবং প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব 6 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে উপকূল এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এবং যেটি হয়তো কিছু সময়ের মাঝেই ছেড়ে যাবে। এবং যেখানে যাত্রীদের যে চরম ভোগান্তির যে চিত্র, সেটি ঠিক আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে 6 নম্বর প্ল্যাটফর্মে ঠিক উপকূল এক্সপ্রেস ট্রেনটি যেটি কিছু সময়ের মাঝে আসলে ছেড়ে যাবে এবং সেই দৃশ্যটি ঠিক রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক দেখতে পাচ্ছি যে যেখানে আসলে 5 নম্বর প্ল্যাটফর্মে যে আরও একটি ট্রেন যেটি আসলে কিছু সময়ের মাঝেই ছেড়ে যাবে, ঠিক সেটির যে যাত্রীরা প্রচণ্ড যে ঝুঁকিপূর্ণ যাত্রা করছেন ট্রেনের ছাদে করে, যদিও বারংবার তাদেরকে নিষেধ করা হয় এবং ট্রেনের ছাদ থেকে তাদেরকে বারবার নামানোর জন্য প্রতিহত করা হয়, তারপরও আসলে তারা সেই জীবনের রিস্ক নিয়েই আসলে প্রতি মুহূর্তেই ছেড়ে যান বা সেই ট্রেনের ছাদে। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক যেমনটি দেখতে পাচ্ছি যে উপকূল এক্সপ্রেস ট্রেনটি আসলে মাত্রই যেখানে আসলে নোয়াখালীর উদ্দেশ্যে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক বেরিয়ে গেল, সেটি আসলে আমরা আপনাদেরকে অনেকটা আসলে জুম করে দেখানোর চেষ্টা করব। যে যেখানে দেখতে পাচ্ছেন যে উপকূল এক্সপ্রেস ট্রেনটি মাত্র আসলে বেরিয়ে যাচ্ছে, যে প্রায় দীর্ঘ 1.5 ঘন্টার পরে আসলে তারা বেরিয়ে যাচ্ছে। আসলে যাত্রীদের চরম ভোগান্তি, যাত্রীরা চান যেন সরকার দ্রুত তাদের এই ভোগান্তি থেকে অবসান দিক, সেটি আসলে তাদের যে কাম্য। সেজন্য সরকারও আসলে যে বিশেষ 180 দিনের যে বিশেষ পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপের আলোকেই তারা কাজ করে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে ঠিক 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, যেখানে যে আরও একটি ট্রেন যেটি হয়তো কিছু সময়ের মাঝেই ছেড়ে যাবে, ঠিক সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে আরও যে পুরা কমলা স্টেশনের যে ভিউ, সেটি দেখানোর চেষ্টা করছি। এখন চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি যে 5 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে রয়েছে
এবং চিলাহাটি থেকে উদ্দেশ্যে যাত্রীরা যে নেমে গেল, যেটি আসলে মাত্রই 5 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি, সেটি সন্ধ্যার পরে আসলে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা ঠিক যেমনটি দেখতে পেলাম প্রিয় দর্শক। এবং আমরা আপনাদেরকে প্রিয় দর্শক ঠিক আসলে যেমনটি আমরা দেখলাম, যেখানে যে কমলাপুর রেল স্টেশনে যে আসলে যাত্রীদের যে চিত্র, সেটি আসলে আমরা আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করলাম। এবং যেখানে দেখলেন যে চরম ভোগান্তির পরে যেখানে থেকে আসলে যে ট্রেনটি মাত্রই আসলে বেরিয়ে গেল, এবং সেই দৃশ্যটি প্রিয় দর্শক আমরা ঠিক আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখিয়ে দিলাম। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে আপনাদেরকে আমি শহরতলি প্ল্যাটফর্মে দিকে নিয়ে যাব এবং সেখানকার যে দৃশ্য ঠিক সেটি দেখানোর চেষ্টা করব। এবং প্রিয় দর্শক, দেখছেন যে আসলে যাত্রীদের কোনো ঘাটতি নেই কমলাপুর রেল স্টেশনে, এবং যেখানে শুধু কমলাপুর রেল স্টেশন না, সারা বাংলাদেশেই যে রেলের যে ব্যাপক পরিমাণ যে যাত্রীর চাপ রয়েছে, সেটি আসলে আমরা দেখতে পাই যে স্বাভাবিক পরিমাণে যে দিন দিন আসলে রেলের যাত্রা জনপ্রিয়তা পাচ্ছে। কেননা রেল যাত্রা আসলে নির্বিঘ্ন যাতায়াত করা যায়, এবং যেখানে আসলে অ্যাক্সিডেন্টের পরিমাণ নেই বললেই চলে। প্রায় 99.9%, 0.1% যেটা থেকে থাকে। তাছাড়া আসলে রেলের যাত্রা সেফ থাকার কারণে দূর দূরান্তের যাত্রীদের প্রথম চয়েস হচ্ছে রেল যাত্রা। আসলে বাইরের যে উন্নত বিশ্ব রয়েছে, সেখানকার যদি আমরা লক্ষ্য করলে আমরা দেখতে পাই যেখানে আসলে রেল যাত্রার প্রতি মানুষের চরম একটি যে আনন্দ রয়েছে। কেননা এবং যে দেশ যত বেশি উন্নত, সেই দেশের রেলযাত্রা আসলে ততটাই বেশি চমৎকার এবং উন্নত। সেই দেশের রেল যে ব্যবস্থা রয়েছে, সেটিও যে খুবই চমৎকারভাবে সাজানো, এবং রেল যে যোগাযোগ ব্যবস্থা যত উন্নত, এবং সেই দেশটাই তত উন্নত। কেননা রেল যোগাযোগের মাধ্যমে দেখা যায় বাইরের কান্ট্রিতে বুলেট ট্রেনে চড়ে তারা আসলে প্রায় অনায়াসে প্রায় 300-400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রায় কয়েক মিনিটের মধ্যেও তারা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে যান, এবং কাজ শেষ করে তারা আবার তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে ফেরত যান। এবং বাংলাদেশ ছোট একটি দেশ, যেখানে যদি রেল যোগাযোগ ব্যবস্থা সারা বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে ছিটে দেওয়া হয় এই রেল যোগাযোগের নেটওয়ার্ক, তাহলে আসলে ভবিষ্যতে বাংলাদেশ আসলে এই উন্নত বিশ্বের কাতারে চলে যাবে, ঠিক যেমনটি আসলে আশঙ্কা করা যাচ্ছে প্রিয় দর্শক। এবং প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে ঠিক আপনাদেরকে আমি শহরতলি প্ল্যাটফর্মের দিকে নিয়ে যাব, এবং সেখানকার যে পুরো দৃশ্য ঠিক সেটি দেখানোর চেষ্টা করব। এবং প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ঠিক শহরতলি প্ল্যাটফর্মের যে পুরো দৃশ্য ঠিক সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
এবং প্রিয় দর্শক, সোনার বাংলা এক্সপ্রেস যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে কিছু সময় মাঝে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে দেবে এবং ঠিক সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং শহরতলি প্ল্যাটফর্মে যাত্রীদের যে ব্যাপক উপস্থিতি এবং চাপ রয়েছে সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।